আমি আপনাদেরকে আজকে কিছু কথা শেয়ার করব। তো ইদানিং দেখতেছি যে কিছু মানুষ আমাকে নিয়ে মশকরা করতেছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কিছু কথা বলি। তো কি বলবো, যদিও শরীর খুব ঘেমে যাচ্ছে, গরম পড়ছে, তো যাই হোক, সব কিছুর মধ্যে দিয়েও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তো দেখেন বন্ধুরা, আমি এই যে বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি যে বাগানটিতে, এই বাগানটিতে মূলত এই গাছটা ধরেন জমির একটা ফসল, আর এটা হচ্ছে জমি, আর জমির মালিক মূলত ধরেন এই গাছটাকে আবাদ করে না, তাহলে নিশ্চয়ই এমন হবে, জমিটা এমন হয়ে পড়ে থাকবে। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, যারা আমাকে নিয়ে মশকরা করছে, যে তারা নিজের জ্ঞান নিজে অপরকে দিয়ে আমাকে অনেক সুবিধা করে দিচ্ছ। কারণ আমার মস্তিষ্কে হয়তো এরকম জঙ্গলের মতো কোনো জ্ঞান নেই বা ধারণা নেই, যা জঙ্গল বা অর্থ বা জ্ঞানহীন মস্তিষ্ক হিসাবে রয়েছে এখন। আর যারা আমার ভুলগুলো ধরাচ্ছে, যে এখানে ভুল হচ্ছে ওখানে হচ্ছে, তারা আমাকে সহযোগিতা করছে। কারণ যারা যদি সহযোগিতা নাই করে, তাহলে আমি নিশ্চয়ই তাদের কাছ থেকে কোনো ভুল বা খুঁত খুঁজে পেতাম না, তাই না? তো যাই হোক, যে যা বলছো সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য। কারণ তারা দেখছো বলেই আজ আমি ভিডিও তৈরি করতে পারছি এবং আপনাদের সাথে কথা শেয়ার করতে পারছি। তো যাই হোক, আমাকে নিয়ে যে যা মন্তব্য করো, কোনো সমস্যা নাই, আমারই ভালো। তো যাই হোক, কি বলবো, আমার কথা হচ্ছে, আমি একটা ভিউ বা কালেক্ট বা অর্থ সংগ্রহ করতে চাই মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়ায়। তো আপনি একটা উদাহরণ দিই, আপনি যদি চাষবাস করেন, তো নিশ্চয়ই এই ভূমিটাতে ফসল বুনে রেখে দেবেন না। ঠিক তেমনি আমি তো একটা ভিডিও দিয়ে আমি তো বসে থাকবো না, আমাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই হবে। কিছু না কিছু প্রকৃতির পরিবেশ বা মাঠের মনোরম দৃশ্য বা যে কোনো ভিডিও বা যে কোনো রিলেটিভ ভিডিও, সেটা প্রকৃতির হোক, সেটা ব্লগ ভিডিও হোক, বা কোনো এন্টারটেনমেন্ট হোক বা ফানি হোক, যে কোনো ভিডিও আমাকে দিতেই হবে। কারণ আমি এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটা ছোটো ইউজার। তো সেক্ষেত্রে আমাকে ভিডিও দিতে হবে, সেই জন্য আমি ভিডিও তৈরি করি কম বেশি। তো যে যা বলছো বলো, তো আমি তাদের কাছে বলবো, তোমরা এইভাবে কন্টিনিউ আমার পাশে থেকো। কারণ তোমরা যে এইভাবে সাপোর্ট করছো, এটাই অনেক। তো সব সময় মনে রেখো যে আমাকে কটূক্তি করে কিন্তু নিজে কিন্তু বড় হতে পারবে না। নিজেকে বড় হতে হলে ঠিক এই বাসরা জমিটা যেমন আবাদহীন হয়ে পড়ে রয়েছে, ঠিক তেমন নিজেকেও শুধরাতে হবে। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছো জানি না, তবে কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে বলে যেও। আর এই হচ্ছে আমাদের কলা বাগান। তো যাদের কলা খাওয়ার ইচ্ছুক বা কলা নিতে ইচ্ছুক, আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমার মামাদেরও কলা বাগান রয়েছে, আমার সাথে যোগাযোগ করবেন। যদি পাইকারি দামে বা বেশি বেশি কিনতে চান, আমাদের কমেন্ট বা মেসেঞ্জারে কল করে বা মেসেজ করে জানাতে পারেন। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। তো আমি মূলত এসেছি ওই জমিটাতে, ওই সাইডের জমিটাতে, ওই যেটা ওই টাওয়ার দেখতে পাচ্ছ, ওই তো গাছ দেখা যাচ্ছে, ওই জমিটাতে এখন ঘাস কাটবো। এক বোঝা ঘাস কাটবো, গতকালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্যে ঘাস কাটতে পারি নাই। তো আজকে ঘাস কাটবো। ঘাস কাটতে পেরেছিলাম, তো মূলত ভিতরকার ঘাসগুলো সাফ করতে পারি নাই, তো সেই জন্য এখন ঘাস কাটবো। আর বেশি কিছু বলবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন যেন সৃষ্টিকর্তা তথা আল্লাহ তাআলা বা ঈশ্বর বা ভগবান সকলকে যেন ভালো রাখেন এবং রাখার তৌফিক দেন। তো সকলেই যে যার কর্মে নিযুক্ত রয়েছে সেখান থেকে শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা এছাড়াও উত্তম কোনো
পরিকল্পনা বা তিনি উত্তম পরিকল্পনাশীল। আমি যা ভাবি তার থেকেও তিনি বেশি ভাবেন বা ভেবে রেখেছেন। তো সেই জন্য শুকরিয়া আদায় করছি সেই রবের, যিনি আমাকে সর্বদা নিঃশ্বাস বা এই দুনিয়ার আলো দেখিয়েছেন। তো বেশি কিছু বলবো না, ভিডিওটি এ পর্যন্তই। আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি একটু ফলো করে দিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।